রমজান মাস ইসলামের অন্যতম পবিত্র ও বরকতময় মাস। এই মাসে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অসংখ্য রহমত, মাগফিরত ও নাজাতের দরজা খুলে দেন। বিশেষ করে রমজানের শেষ ১০ রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শেষ দশকের বিজোড় রাতগুলো যেমন ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ এই রাতগুলোর মধ্যেই রয়েছে মহিমান্বিত লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদর এমন একটি রাত, যে রাতে আল্লাহ তাআলা মানবজাতির হিদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। কুরআনে বলা হয়েছে, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছরেরও বেশি সময়ের ইবাদতের চেয়ে উত্তম। এজন্যই মুসলমানরা রমজানের শেষ ১০ রাত বিশেষভাবে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করেন। রমজানের ২১তম রাত থেকে শুরু হয় এই বিশেষ সময়। অনেক আলেম বলেন, লাইলাতুল কদর এই বিজোড় রাতগুলোর কোনো একটিতে হতে পারে। তাই ২১তম রাত থেকেই মুমিনরা বেশি বেশি নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রমজানের শেষ দশকে ইবাদতে অনেক বেশি মনোযোগ দিতেন এবং তার পরিবারকেও ইবাদতে উৎসাহিত করতেন। ২৩তম রাতও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। অনেক সাহাবী মনে করতেন যে এই রাতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য এই রাতে মুসলমানরা বিশেষভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, কুরআন তিলাওয়াত করেন এবং আল্লাহর কাছে নিজেদের গুনাহ মাফের জন্য কাঁদেন। এই রাতগুলোতে আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয় এবং বান্দার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ২৫তম রাতও লাইলাতুল কদর অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ রাত। এই রাতেও মুসলমানরা মসজিদে বা ঘরে বসে গভীর মনোযোগের সঙ্গে ইবাদত করেন। অনেকেই ইয়েতেকাফ করেন, অর্থাৎ মসজিদে অবস্থান করে একান্তভাবে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন। এতে করে মানুষ দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে থেকে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারে। এই বিজোড় রাতগুলোতে বেশি বেশি দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে একটি দোয়া খুব বেশি পড়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কি দোয়া পড়ব? তখন তিনি বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি অত্যন্ত ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি পড়লে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। তাই এই রাতগুলোতে মুসলমানরা কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নিজেদের জীবনের ভুল ত্রুটির জন্য তওবা করেন। বিজোড় রাতগুলোর আরেকটি বিশেষ দিক হল, এই সময়ে মানুষ নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ পায়। কেউ যদি সত্যিকারের অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। এজন্য অনেক মানুষ এই রাতগুলোতে নিজের জীবনের পরিবর্তনের সিদ্ধান্ত নেন এবং ভবিষ্যতে ভালো কাজ করার প্রতিজ্ঞা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যে তিনি প্রায় সারা রাত জেগে থাকতেন। তিনি নিজের পরিবারকেও জাগিয়ে দিতেন, যাতে সবাই এই বরকতময় সময়ের ফজিলত অর্জন করতে পারে। এতে বোঝা যায় যে এই রাতগুলোর গুরুত্ব ইসলামে কতটা বেশি। রমজানের এই বিজোড় রাতগুলো মুসলমানদের জন্য আত্মশুদ্ধির একটি সুবর্ণ সুযোগ। এই সময়ে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, নিজের পাপের জন্য তওবা করতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতে পারে। যারা আন্তরিকতার সঙ্গে এই রাতগুলোতে ইবাদত করে, আল্লাহ তাদেরকে অগণিত সওয়াব দান করেন। সবশেষে বলা যায়, রমজানের ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাত মুসলমানদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাতগুলোতে ইবাদত, দোয়া, কুরআন তিলাওয়াত ও তওবার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই প্রত্যেক মুসলমানের উচিত এই রাতগুলোকে অবহেলা না করে বরং বেশি বেশি ইবাদতের মাধ্যমে কাটানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের এই মহিমান্বিত বিজোড় রাতগুলোর ফজিলত অর্জন করার তৌফিক দান করুন। আমিন।